সেকেন্ড, এই হাগলুর কি তেল শেষ হয়ে গেল নাকি? আরে ভাই একদম লাস্ট মোমেন্টে এসে হাগলু এখান থেকে সরে গেল, না হলে হাগলুর টুনটুনি গাড়ি দিয়ে সিটকে ফেলে দিতাম ভাই। হাগলুর আবার গাড়ি ফাটাচ্ছে রে ভাই, কোনো রকম এখান থেকে বেরোতে হবে। গাড়িটা ফাটিয়ে দিলেই আমার টুনটুনি খুলে নেবে সবাই। এই দেখো ভাই, এইখানে আর এক হাগলু ছিল, কিন্তু ভাই সামনে ড্রপে আর কোনো হাগলু আছে কিনা কি জানি ভাই। এই দেখো ভাই, হাগলুর টুনটুনিটা আবার চড়িয়ে দিলাম ভাই। ওরে ভাই আর একবারে কে লাগাতে পারলেই হয়ে যাবে ভাই, উড়িয়ে দিলাম আবার। এন্ড আর একটা বার ভাই, আর শিট ভাই, এখন একে মারা ছাড়া উপায় নেই। আচ্ছা ভাই, এখান থেকে একটা গুলওয়াল মেরে হাগলুকে আগে আমি প্যাক করে নি। ওরে ভাই এদিক থেকে আবার কে মারে? হাগলু ফিনিশ করে দিলাম হাগলুকে, হালকা একটু লুট। ওরে ভাই লুট পরে হবে রে ভাই, আগে গুলওয়ালটা মেরে জানটা বাঁচিয়ে নিলাম ভাই। এন্ড ভাই লঞ্চ প্যাড নিয়ে কে যেন আসলো মনে হলো আমার এখানে, দুম করে নামলো। আচ্ছা এখান থেকে গিয়েই আমরা গাড়িটা ধরবো ভাই। এই না হাগলু, তুই কোথায় যাবি? আমার হাত থেকে বেঁচে তুই বেরোতে। আরে শিট ভাই, গাড়ি পাঠিয়ে দিয়েছে। কোন রকম হাগলুকে ডাউন ভাই, ডাউন হয়ে গেছে ফাইনালি। এন্ড আমরা ওকে ফিনিশ করবো না ভাই, এখান থেকে ফটাফট আমাদের লঞ্চ প্যাড ইউজ করে আমরা চলে যাব ফ্যাক্টরির উপরে, কারণ জোনটা দিয়েছে দেখো একদম জায়গা মতো ভাই। আমরা সোজা চলে গেলাম ফ্যাক্টরির উপরে, আর এইখান থেকে ভাই হাগলুদের টুনটুনিগুলো খুলে ফেলে দেবো আমি। ভাই জুম করে একটু দেখে নিই, কিন্তু হাগলুকে এম হচ্ছে না কেন ভাই? হাগলুকে মনে হয় রিভাইভ করে ফেলেছে রে ভাই, না হলে অন্য কেউ কিলটা চুরি করেছে। এন্ড এইদিকে দেখো ভাই, গাড়ি নিয়ে আর এক হাগলু ঘোরাঘুরি করে, কিন্তু ওকে আমি এখন মারবো না। আমার মনে হয় ও লঞ্চ প্যাড ধরবে, আমার লঞ্চ প্যাডে উঠলেই হাগলু তোর টুনটুনিটা খুলে নেব আমি। ওই দেখো যেটা বললাম সেটাই, হাগলু টুনটুনিটা খুলে নিলাম। এন্ড হাগলুকে এখানে পুরো ফিনিশ করে। আরে ভাই গুলোয়াল মেরে দিল তোরে ভাই, কিন্তু হাগলুরা তোরা যতই গুলোয়াল মারিস আর যাই করিস না কেন, জোনে তো তোদেরকে ঢুকতেই হবে। জোন তো চলে এসেছে, জোনে ঢোকার সময় তোদের টুনটুনির জোনে ছাড়িয়ে দেবো ভাই। বেরিয়েছে সব কটাই হাগলু, কিন্তু লাগে না কেন রে ভাই একটা গুলিও? দাঁড়াও, এটা আবার কাকে মারে কি জানি। এই না হাগলুর টুনটুনির সাথে হেড খুলে নিলাম, এন্ড হাগলুকে পুরো ফিনিশ করে দিই। দাঁড়াও ভাই, আর একটা লাগালেই পুরো হাগলু ফিনিশ হয়ে যাবে, কিন্তু রে ভাই গুলোয়াল মেরে দিয়েছে। কিন্তু ভাই গুলোয়াল মেরে কি হবে? এই আবার ডাউন করে দিলাম হাগলুকে। এন্ড হাগলু এখানে একা একা ফিনিশ হোক, ততক্ষণে আমরা জোনে গিয়ে বসি, না হলে আমাদের টুনটুনি ফ্যাক্টরির ছাদ থেকে নিচে পড়ে যাবে ভাই। ওই দেখো জোনে ঢোকে। এই না হাগলু, হাগলুকে ডাউন করে দিয়েছি। এন্ড একে আরে ভাই আবার গুলোয়াল মারে ভাই, কতবার গুলোয়াল মারবে? আর একটা লাগিয়ে পুরো ফিনিশ। এন্ড ভাই ওইখানে আর একটা হাগলু আছে এখনো, ডাউন করেছিলাম যেটাকে, সেইটা ফিনিশ হয়েছে। এইটাকে ভাই কোনো রকমে হেড। আরে শিট ভাই, হেড লাগলো না। আচ্ছা আবার একটা এখান থেকে হেড, কিন্তু হলো না ভাই। ওরে ভাই এই দেখো হাগলু, এবার কোথায় যাবি তুই? এবার তো তোর বাঁচার আর কোনো লাইন নেই। হাগলুর কাছে মনে হয় গুলোয়াল নেই। এই না হাগলুকে ঘোড়া বানিয়ে দিলাম ভাই। এন্ড ভাই এইখান থেকে আমাদেরকে চলে যেতে হবে আস্তে করে এই সাইডে, এই বিমের উপরে। এন্ড এইখান থেকে বিম না তো এটা ভাই, এটা কি? আচ্ছা যাই হোক, এখানে দেয়ালের উপরে চলে আসলাম। আর এইখান থেকে ভাই দেখো নিচে বিশাল আকারের একটা ফাইটার আয়োজন করেছে হাগলুরা। কিন্তু গাইস তোমরা তো জানো যে আমি হচ্ছি ফ্যাক্টরির কিং, আমার হাত থেকে ফ্যাক্টরি থেকে কেউ বেঁচে ফিরবে সেটা ভাই হতে পারে না ভাই। দেখো বিশাল আকারের ফাইটার আয়োজন করেছে, বললাম না ফাইট করেই যায় এখনো। ওই দেখো কয় হাগলু মিলে এখানে একটাকে শেষ করে দিয়েছে। হাগলু একটু বয়, তুই এই যে বসেছে। এই না হাগলু তার হেডটা খুলে নিলাম। এন্ড ভাই এইটা পালিয়ে কোথায় যায়? আরে রিভাইভ দে হাগলু তুই। আরে ভাই হাগলু এই সাইডে দাঁড়িয়েছিল ভালো ছিল, কিন্তু ওইদিকে গেল। লাল হয় না কেন রে? আরে শি